দেখুন আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম। এবার একটা ব্লগে আমি সমস্ত ঠাকুরগুলো পাঠাতে পারবো না, কারণ অনেকটা বড় লং হয়ে যাচ্ছে, যার ফলে আমাকে এটা দুবারে পাঠাতে হলো, দুটো পার্টে পাঠাতে হয়েছে। তা যাই হোক, তারপর আবার আমরা ওই মণ্ডপ থেকে বেরিয়ে আবার একটা নতুন মণ্ডপে চলে এলাম। এখানকার মণ্ডপটাও পুরো রাজস্থানী লুক, আমার খুব ভালো লেগেছে। এই মণ্ডপে গিয়ে উট থেকে আরম্ভ করে ওখানকার মানুষ সমস্ত কিছু তুলে ধরেছে, আমার দারুণ লেগেছে। আর মণ্ডপের ভেতরের যে কাজগুলো সেটাও দারুণ সুন্দর, পুরো গর্জিয়াস, এত ভালো লাগছে না, দারুণ লেগেছে আমার। আর ভেতরে দেখুন কি সুন্দর, মানে মাথার ওপরে সিলিংটা যেমন সুন্দর তেমনি দেয়ালটা দেখুন পুঙ্খানো পুরো কাজগুলো একদম গর্জিয়াস, এত সুন্দর হয়েছে কি বলবো। আর এখানে মা সরস্বতীটা খুব সুন্দর, কিউট সরস্বতী, খুব ভালো লেগেছে আমার দেখে। এই রাজস্থানী এই থিমটা যেমন সুন্দর তেমনি মায়ের মুখটা খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। তারপর আবার বেরিয়ে পড়লাম। আর এই দেখুন একটা রাজকীয় গেট, দারুণ সুন্দর লাগছিল এই গেটটা। এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলেছিলাম, আর অজস্র সত্যি প্রচুর ছবি তুলেছি। তারপর চলে এসেছি আরেকটা মণ্ডপে, এখানে হচ্ছে মহাদেবের মূর্তিটা সামনে, দারুণ, এত সুন্দর ফোয়ারাটা মহাদেবের মাথায় গিয়ে জল পড়ছে, দারুণ লেগেছে। এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরে মণ্ডপটায় প্রচুর কাজ, পুরোটা হচ্ছে কাঠের কাজ করা, প্রচুর কাজ। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম গর্জিয়াস, প্রচুর কাজ করা রয়েছে মণ্ডপটায়, এত কাজ, মণ্ডপটা এত বড়, এত নিখুঁত, এত সুন্দরভাবে মণ্ডপটা সজ্জিত, খুব ভালো লাগলো। আর সত্যি চোখ ধাঁধানো লাগছে, যেমন অ্যাম্বিয়েন্স তেমন লাইটিং আর তেমন হচ্ছে মণ্ডপ সজ্জা। আর মায়ের মুখটা দেখুন, দারুণ লাগছে, মনে হচ্ছে মা সরস্বতী না, মানে সেই দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে গেলে যেমন বড় বড় দেখা যায়, ঠিক সেই রকম হচ্ছে মা সরস্বতী এখানে বিশাল বড় বড় আকারে। তো যাই হোক, তারপর আরেকটা সুন্দর মণ্ডপে চলে এলাম, যেটা হচ্ছে থিম হচ্ছে জলের ওপরে ভাসমান জাহাজের আদলে এই মণ্ডপটা, মানে জাহাজের মধ্যে মণ্ডপ করা আছে। তো যাই হোক, জলটার পাশ দিয়ে গেলাম, গিয়ে দেখলাম এখানেও অসাধারণ কাজ রয়েছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মানতে হবে, এখানে প্রত্যেকটা মণ্ডপ কিন্তু চোখ ধাঁধানো, আর কাজগুলো খুব নিখুঁত, একদম বড় বড় মণ্ডপ, তো কাজগুলো খুব সুন্দর লাগছে, একদম নিখুঁত কাজগুলো। তো যাই হোক, এখানেও মাকে খুব অপূর্ব সুন্দর, মানে দেবীকে এত ভালো লাগছে, আমাদের দারুণ লাগছে, এত সুন্দর, দেখুন কি গর্জিয়াস না বলুন, আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মা সরস্বতীর রূপ হচ্ছে চোখ ধাঁধানোর মতন। আর এখানে শিবের সমস্ত কিছু থিম করে রাখা আছে, মানে ছোট ছোট ছবিতে। তারপর আবার বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি, যেতে যেতে ভাবছি আরও কত কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। তা এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখে কি আর মনে হচ্ছে কোথা দিয়ে রাত চলে যাচ্ছে, সত্যি ঘড়ির দিকে তাকানোরও টাইম পাইনি, এত ভালো লাগছে। এরপর চলে এলাম আর একটা সুন্দর মণ্ডপের সম্মুখে। মণ্ডপটার ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম, গিয়ে যেটা বুঝলাম এই মণ্ডপের আসলে যে আদলে যেটা তৈরি, সেটা হচ্ছে নারায়ণ শয়ন অবস্থায় রয়েছেন, মা লক্ষ্মী পাশে উনার পা আর কি করছেন, উনার সাথে গল্প করছেন, আর হচ্ছে পদসেবা করছেন। আর নারায়ণের নাভি থেকে হচ্ছে ব্রহ্মার জন্ম, সেই সমস্ত কিছুটা এখানে তুলে ধরেছেন। লক্ষ্মী রয়েছেন, নারায়ণ রয়েছেন, পাশে হচ্ছে সাপ রয়েছে, খুব সুন্দর, মানে নাগ রয়েছে, যেভাবে আমরা দেখি লক্ষ্মীনারায়ণকে ঠিক সেই রকম ভাবে। আর এখানে মা সরস্বতীকে দেখে মনে হচ্ছে একদম মানে বিশাল বড় একটা মা সরস্বতীর রূপটা আমার দারুণ লেগেছে, খুব সুন্দর, মুখটা খুব সুন্দর, থিমটা খুব সুন্দর, আর ব্যাপারটাও খুবই সুন্দর। তারপর চলে এসেছি আরও একটা মণ্ডপে, এই মণ্ডপটাও বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগলো। তো এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। আর যাওয়ার পথে দেখলাম দুদিকে খুব সুন্দর ফুল রয়েছে, মানে হচ্ছে এই শীতকালীন যে ফুলগুলো সেগুলো রাখা রয়েছে। আর এখানে এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আর ভেতরে যাওয়ার পর সেই একই লেভেলের গর্জিয়াস আর খুব সুন্দর, অপূর্ব, মানে সুন্দর একটা রূপ যেটাকে বলে, সেই রকম সুন্দর, খুব সুন্দর। তা কে আমার মতন এরকম মগরায় এবছর ঠাকুর দেখতে গিয়েছিলেন, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এখানে মা সরস্বতী ঘোড়ার পিঠে করে, মানে রথে চেপে মা সরস্বতী যাচ্ছেন, এইরকম একটা থিম। তা আমার এটাও দারুণ লেগেছে, কি অপূর্ব লাগছে না দেখতে বলুন, মনে হচ্ছে যেন দুর্গা প্রতিমা, প্রত্যেকটা মা সরস্বতীর রূপ এখানে দুর্গা প্রতিমার আদলে, খুব ভালো লেগেছে।
আর ওপরের অ্যাম্বিয়েন্সটা তো কোনো কথা হবে না, সেটাও খুবই সুন্দর, চোখ ধাঁধানো। তারপর আবার যাচ্ছি, এবছরে প্রচুর ওখানে সরস্বতী ঠাকুর হয়েছে, প্রচুর, আর আমরাও ঘুরেওছি অনেকক্ষণ ধরে। তার সাথে এই রকম সুন্দর সুন্দর লাইটিং দেখতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লেগেছে। আর যারা মগরাবাসী আছেন তাদেরও আশা করি খুবই ভালো লাগেছে এই রকম সুন্দর লাইটিং, মণ্ডপসজ্জা সব মিলিয়ে। তা আশা করব গত বছর এর থেকে আরো উন্নত হবে। আর এটা যেখানে এই মণ্ডপটায় চলে এসেছিলাম, এটা একটা অন্যভাবে, অন্য আদলে এই মণ্ডপ সজ্জাটায় এসে যেটা বুঝলাম, যে মণ্ডপের বাইরেটা রয়েছে যেন 33 কোটি দেবতাদের বাস এই মণ্ডপের মধ্যে। আর পুরো ব্যাপারটা দেখুন, একটা অন্য লেভেলের অ্যাস্থেটিক লুক দিয়েছে এই মণ্ডপটাতে। আর এখানে মা সরস্বতী দেখুন একটা অন্য লুকে বা অন্য আদলে, যে মা সরস্বতীকে একটা পুরোহিত মশাই পুজো করতে এসেছেন, এক মা সরস্বতীকে প্রণাম করছে, তার সঙ্গে তার সন্তানদের নিয়ে আসছেন, এই সব নিয়ে আমার দারুণ লাগলো এবার এই থিমটা। তো যাই হোক, খুবই সুন্দর দেখুন। তারপর চলে এলাম আর একটা মণ্ডপে, এটা করেছে রাজস্থান, এটাও রাজস্থানী একটা লুক দিয়েছে মণ্ডপটায়, কিন্তু ছোট্টর ওপরে এই মণ্ডপটা দারুণ, এত গর্জেস কাজ করা রয়েছে, এত গর্জেস মানুষের মুখগুলো থেকে, মানে মূর্তি একটা যে তৈরি করা আছে, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখুন, বিশাল, মানে লম্বাই অনেকটা উচ্চতায় বড় এই মণ্ডপটা করেছে, আর ভেতরটা দারুণ লাগছে ছোট্টর ওপরে, একদম রাজস্থানী একটা মাকে মনে হচ্ছে দেখে একদম রাজস্থানী। আর মায়ের রূপটার সাথে, মানে মুখের সাথে আর মণ্ডপ সজ্জার সাথে মায়ের এই যে ড্রেস আপটা সব মিলিয়ে একদম দারুণ, আমার তো দারুণ লেগেছে। দেখুন, মগরায় খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম, যেমন প্রতিমা সজ্জা তেমন আলোকসজ্জা তেমন মণ্ডপ সজ্জা, একদম রাজকীয় সমস্ত ব্যাপারটা খুব ভালো লেগেছে দেখে। আর প্রতি বছরই আসি আমি, এটা তো কোনো কথা হবে না। এখন বাজছে রাত 2টো প্রায় বেজে গেছে, তাই 2:18 2:18 বাজছে। তা ভিডিওটা আজ আর আমি বড় করছি না, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আজ আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সুইট ড্রিম।